আমরা করিডোর দিয়ে পরে কোর ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়ালাম। অ্যান্ড বাকিরাও চলে এসছে। আমরা একটা লোকেশন এসে পরে আমাদের নামালো, এক্স্যাক্টলি জানি না কোথায় কি আছে, বাট একদম কোর ফরেস্টের ভিতরে আছি আমরা। সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে অঞ্চলটাতে আছি সেখানে পশু পাখি, সব থেকে মেন ব্যাপার হচ্ছে বাইসন আর হাতি গ্রুপ দল একসাথে দেখতে পাওয়া যায়। তো আমাদের একটা করিডোরের পাশে আমাদের কাছে এখানে দাঁড় করিয়েছে গাড়িতে, আমরা নামলাম এখান থেকে সব। তো দেখা যাক ওইদিকে কী আছে এক্স্যাক্টলি, সেটা দেখতেই আমরা যাচ্ছি। তো আমরা সবাই মিলে এখন একসাথে একটা চলেছি রিভার বেডের উপরে। এইখান দিয়ে একটা করিডোর আছে, এইখান দিয়ে পরে সব জঙ্গলি জানোয়ার যত আছে সব এখান দিয়ে ট্রেসপাস করে। অ্যান্ড দেখাই তোমাদেরকে সেই জায়গাটা, এটা রিভার বেড। বাকি এরা অলরেডি চলে এসেছে আগেই। কত বছর আগে এসেছিলাম, আরে বাপরে। লাস্ট টাইম আমরা এখানে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম, বিকেলের দিকে এসেছিলাম। তো বিকেলের দিকে দেখতে পেয়েছিলাম হচ্ছে কিছু ওয়াইল্ড ডগ তাদের বাচ্চাদেরকে নিয়ে এবার ক্রস করছে রাস্তা। তো অনেকদিন বাদে এলাম, দেখা যাক আর কি দেখতে পাই এখান থেকে। গৌতম মনে আছে কিছু ওয়াইল্ড ডগ এখান দিয়ে ক্রস করছিল? ওইখান লেপার্ড ক্রস করছিল এখান দিয়ে, লেপার্ড বাচ্চা নিয়ে। ও মাই গড, লাস্ট টাইম যখন এসেছিলাম দেখছিলাম লেপার্ড তাদের বাচ্চাগুলো নিয়ে পরে ওইখান থেকে এইপারে আমরা ক্রস করছি। হালকা যে সবুজ ঝোপটা আছে এটার ওই পাশটায় মনে হচ্ছে হ্যাঁ মুভ করছে, হ্যাঁ ওই তো ঢুকে গেল। হ্যাঁ ময়ূর আচ্ছা, ওই কর্নারে কোথাও ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে। তো বড়টা পিছনে থাকলে হবে না, এখান থেকে দেখতে হবে। হ্যাঁ সেটাই, বেশি দূর আমাদেরকে না যাওয়াটাই ঠিক, কারণ কি বলা যায় না কোথায় কি হুট করে বেরিয়ে চলে আসে। তো কারণ কি অ্যাটাক তো করতে পারে না, তো ইটস বেটার সেফ সাইড থাকা ভালো। দূর থেকেই আমরা দেখছি, বলছে ওইখানে কোথাও ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে, সাইটিং করা যাচ্ছে, ক্রস করছে হয়তো। ঠিক আমার পিছনেই হচ্ছে মেঘে ঢাকা আছে, পুরো পাহাড় এরমভাবে আছে, মেঘ ঠিক নয়, কুয়াশা টাইপের মতন হয়ে আছে, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। ওইদিকে দূরে পাহাড়, সবাই আমরা একত্রিত হয়েছি একসাথে, খুব ভালো উপভোগ করছি। একটা ভয়ের একটা ব্যাপার একটা কাজ করছে, সেই ভয় নিয়ে পরে আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, অসাধারণ লাগছে। অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম আসবো, ফাইনালি চলে এসেছি। আমার জন্য তো আগে দুবার ঘুরেছি, দিস ইজ দ্য থার্ড টাইম ফর মি। অ্যান্ড হ্যাঁ, সে প্রথমবারের মতনই এক্সাইটমেন্টটা এখনও কাজ করছে। আমাদের রিভার বেড এখানের মধ্যে দেখা সাইটিংটা আমরা করলাম। তো এখন আমরা সবাই মিলে আবার যাচ্ছি টুয়ার্ডস গাড়ির দিকে। চারিদিকে একটা পোকার আওয়াজ আছে, জি করে। আমরা সবাই যাচ্ছি এখন গাড়ির দিকে। আগে না কোনো একটা লোকেশনে যাব, হোপফুলি সেখান থেকে হয়তো বাই লাক তো পুরোটাই ম্যাটার করছে। ইজিলি ওরকমভাবে দেখতে পাওয়া যায় না জন্তু জানোয়ার, সবই লাকের উপরে। তো সেই লাকের সন্ধানেই আমরা আবার আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি, যদি সেখান থেকে কিছু আমরা অ্যানিমাল সাইট করতে পারি। চলো যাওয়া যাক।